নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ছাদে আজকে আবার কিছু হারভেস্ট করব, কিছু কাজ করব। দেখো, এক বস্তা পেঁয়াজের খোসা নিয়ে চলে এসেছি। তো পেঁয়াজের খোসাটা নেটের বস্তাতেই পেয়েছি, একটু সুবিধেই হবে। নেটের বস্তা হলে পরে কি হয় বলো তো, এভাবেই ধরে আমি জলে চুবিয়ে দেবো। কারণ হচ্ছে কি বলো তো, পেঁয়াজের খোসাগুলো এদিক ওদিক তাহলে ছড়াবে না সুন্দরভাবে। এইভাবেই দিয়ে দেবো। তো একটু চেপে চেপে একটু ভালো করে ভিজিয়ে রাখবো। কখনো এই পাশটা ভেজাবো, কিছুদিন বাদে আবার ওই পাশটা ভেজাবো। এরকম চেপে চেপে দেবো খানিকটা, যা পেঁয়াজের জল হবে। পেঁয়াজের খোসাটা কি হয়, হাওয়া দিলে ছাদে এদিক ওদিক সরে নষ্ট হয়, ঝাড় দিতে হয় বারবার। যার জন্য এইভাবেই আমি নেটের বস্তাটাই দিয়ে দিলাম। একটু সোজা সাপটা আর কি কাজ মানে কুড়ে কাজ আর কি। তো যাই হোক, আমি এইভাবেই পেঁয়াজের খোসাটাকে ভালো করে চেপে চেপে দিয়ে দিলাম। এবারে ছেঁকে জলগুলো গাছে দিতে সুবিধা হবে। এখন আমি যেটা হারভেস্ট করব, দেখো প্রচুর আমড়া হয়েছে গাছটার মধ্যে। আমড়াগুলোকে হারভেস্ট করে ফেলবো। এদিক থেকে দেখাই, দেখো অনেক আমড়া। আমার এই আমড়াগুলো কিন্তু সিডলেস আমড়া, মানে একদম আটি নেই বললেই চলে। এতে ভীষণ ভালো চাটনি টাটনি করা যায়, ডাল খাওয়া যায়, সব কিছুই করা যায়। তো আর এটা তো সারা বছর ধরেই ঘুরে ঘুরে হয়। আমরার কোনো সমস্যা হচ্ছে না। আর এই গাছটা আমার হয়ে গেল ছাদে, তাও ধরো না 7-8 বছরের বেশি হয়ে গেছে, ঠিক মনে করতে পারছি না, অনেক দিন হয়েছে। দেখো কত থোকে থোকে আমড়া হচ্ছে, মানে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ছোট এটা বড় এরকমভাবে হতেই থাকে। এদিকে আমড়া গাছে আবার প্রচুর ফুলও রয়েছে। ছাদে এরকম একটা গাছ থাকলে ঘুরিয়ে ফিরিয়ে আমরা খেতে কোনো অসুবিধাও হয় না। বেশ কাজের জিনিস এই একটা আমড়া গাছ, তোমরা করতেই পারো যারা করোনি। দেখো আমার এই করমচা গাছটায় কী পরিমাণে ফুল হয়েছে দেখো। এরপরে কি হবে বলো তো, করমচায় ভরে যাবে গাছটা, পুরো গাছটা লাল লাল হয়ে যাবে, ভীষণ সুন্দর লাগে দেখতে। আগে আমার অনেক ভিডিওতেই তোমরা দেখেছো। তো এই করমচার ফুলগুলো দেখো প্রচুর পরিমাণে হয়েছে আর কি। দেখেছো কতগুলো আমরা আমি পেয়ে গেলাম। বেশ ভালো লাগে না দেখতে বলো, এরকম নিজের হাতে করা জিনিস। তো চলো এবার ওই দিকে অনেকটা আছে, লঙ্কা আছে। লঙ্কাগুলো পেকে পেকে লাল হয়ে যাচ্ছে। এই লঙ্কাগুলোকে এবার হারভেস্ট করেই ফেলি। প্রচুর লঙ্কা তো তো আর লঙ্কা না গাছে পেকে গেলে সেই গাছগুলো একটু কেমন হয়ে যায়, মানে বয়স্ক মতন গাছ হয়ে যায়। তার জন্য গাছগুলোকে তরতাজা সতেজ রাখার জন্য সবসময় লঙ্কা গাছের লঙ্কাগুলো তুলে নেওয়াই ভালো। আর আমি যেহেতু লাল লঙ্কা একটু পছন্দ করি তরকারিতে খেতে, তো সেই জন্য আমি কি করি বলো তো, এই লঙ্কা একটু পাকিয়েই তুলি। এই লাল লঙ্কাগুলো তরকারিতে বেটে দিলে ক্ষতিও বেশি হয় না, আর কি বলতো তরকারিগুলো বেশ লাল লাল হয়, দেখতে সুন্দর লাগে। দেখতে সুন্দরের জন্যই আমি লাল লঙ্কাটা বেশি ব্যবহার করি, খেতেও ভালো লাগে। এদিকে দেখো আরও একটা লঙ্কা গাছে দেখো ভর্তি লঙ্কা হয়ে রয়েছে। এগুলোকেও আজকে এখন তুলে ফেলবো, না তুলে ফেললে এই যে কড়ি আসছে ঝরে যাচ্ছে। টবের গাছে আর কতটুকুই বা খাবার পায় বলুন। তো সেই জন্য এগুলোও একটু তুলে ফেলি। দেখুন কত লঙ্কা হয়েছে। আজকে গাছ থেকে সব লঙ্কাই তুলে ফেলবো, কারণ হচ্ছে এই গাছটা পুরো খালি করব। দুটো গাছ আজকে পুরো খালি করে নিচ্ছি, কারণ হচ্ছে লঙ্কাগুলো থাকলে পরে গাছটা, এই যে দেখুন পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে, যদিও গরম বেশি অনেক। তো আজকে লঙ্কা গাছগুলো থেকে পুরো ফাঁকা করে দিচ্ছি। দেখো অনেক কটাই বিট হয়েছে। এখন বিট যদিও শেষের দিকে চলে এসছে, কিছু বিট আজকে তুলে নিই। খুবই কাজের জিনিস বিটটা। আগে তোমাদের দেখিয়েছিলাম এই জায়গাটায় প্রচুর বিট হয়েছিল, তো এখন এই কটাই বেঁচে আছে।
এবার অনেক বিট পেয়েছি, যদিও খুব বড় সাইজ হয়নি, ছোট ছোট সাইজই হয়েছে, তবুও মনের শান্তি। শীতকালে এদিকে ওদিকে বিট বসিয়ে দিয়েছিলাম। এবার গরম যেহেতু, জল বেশি লাগবে, মাটি বেশি লাগবে গাছে, সেহেতু আস্তে আস্তে এবার বিটগুলো সব তুলেই ফেলবো, কারণ হচ্ছে অন্য গাছগুলো না হলে ভালো বাড়বে না। বিটের যে মাটিগুলো, চলো জলে একটু ধুয়েই নিই, কারণ হচ্ছে না হলে এই মাটিগুলো সারা ঘর বাড়ি করতে থাকবে, তার জন্য একটু ধুয়েই যাই। আর এদিকে দেখো এই পাতাকপিটা দেখো কি সুন্দর হয়েছে। এবার এগুলো তুলেই ফেলবো, এগুলো দিয়ে ভালো স্যুপ টুপ হয়, আজকে একটু স্যুপ করব, তার জন্য এই পাতাটা তুলেই, এই কপিটা তুলেই নিচ্ছি। আর এখন কি বলো তো, এখন বড় হওয়ার আর জায়গা নেই, পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে ছোট হয়ে আসবে। তো ঠান্ডার দেশে এগুলো যেমন এই সময়ও হয়, আমাদের এখন আর সম্ভব না। দেখো খুব সুন্দর হয়েছে। দেখো একটা কপিতেই প্রায় একটা ঝুড়ি সুন্দরভাবে সেজে উঠছে, মানে এরকম এক একটা করলেই কপি দেখতে কত ভালো লাগে। তো দেখো আমার তো খুব ভালো লাগছে দেখতে, তোমাদের কেমন লাগছে জানি না। দেখো এভাবেই কেমন আস্তে আস্তে ঝুড়িগুলো ভরে উঠছে, একটু একটু করে জিনিস তুলতে তুলতেও অনেকটাই হয়ে যায়। আর এদিকে দেখো অনেক গাজরও করেছিলাম, এবার গাজরগুলো একদম সেরকম বড় হয়নি, ছোট ছোটই হয়েছে। তবুও কি হয় বলো তো, আমরা তো সেরকম রাসায়নিক সার ব্যবহার করি না, একদম ন্যাচারালভাবে বাগান করি, যা পাই তাতেই ভাল লাগে। তো এভাবেই দেখো কিছু কিছু গাজর আজকে তুলেই ফেলি। এখন আর আর তাছাড়া কি হয়েছে বলো তো, এবার গাজরগুলো খুব টাইট করে এক জায়গায় বসার জন্য আরও বাড়ার জায়গা পাইনি, মানে পাশাপাশি সব গাছ হওয়াতে একদমই গাজরগুলো বাড়তে পারিনি। যাই হোক, যা হয়েছে আজকে কিছু তুলেই নেই। স্যুপে এগুলো দিয়ে দিয়ে স্যুপ করলে বেশ ভালো হয়। গাজর তারপরে পাতাকপি এগুলো দিয়ে আজকে চলো স্যুপ করবো একটু। তো দেখো অনেকটা গাজরই হয়ে গেল একটু একটু করতে করতে। এই সময় গাজর টাজরের দাম আবার যেমন একটু চড়া হয়েছে, বেশি দাম হয়ে গেছে, এই সময় পেলে পরে তখন আমাদের আরও ভালো লাগে। কেন বলো তো, কদিন আগে কিন্তু গাজরের দাম খুব সস্তা ছিল, প্রচুর হচ্ছিল, এখন কমে গেছে, গাজরের দামটা খুব চড়া, সেই সময় আমাদের ক্ষেতের থেকে গাজর পাচ্ছি, তো এটা কম কিসের বলো। তো কথায় কথায় দেখো অনেক কটা গাজরই তুলে নিয়েছি, দেখো বেশ কয়েকটা গাজরই হয়ে গেছে। দেখো গাজরের রঙগুলো কি সুন্দর হয়েছে, দেখো টকটক করছে রঙগুলো, বেশ ভালো লাগছে তাই না বলো। আমি এজন্যই সবজি এত পছন্দ করি, খুব তাড়াতাড়ি ফল মেলে, তো এটা বেশ ভালো লাগে, একটু একটু করে কিছু সবজি হারভেস্ট করতে পারলে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আমি সেই ডাঁটা গাছগুলো দানা বুনেছিলাম তোমাদের সামনে, সেগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর গোলাপ ফুলগুলোর কথা কি বলবো, এই সময় গোলাপ ফুলগুলো খুবই ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, গরম তো, আবার শীতকালে দেখবে এই গাছগুলোতে কত বড় কত বেশি গোলাপ হচ্ছে, আর রঙগুলোও খুব সুন্দর লাগে। এখন যেমন একটু সামান্য ফেড লাগে, কিন্তু শীতকালে ভীষণ প্রমিনেন্ট আসে কালারগুলো। আর এদিকে দেখো আমি এই বীজ করেছি, এটা কি যেন বলে, লেটুস পাতার বীজ করেছি। এবার বীজ আর কিনবো না ভেবেছি। তো ভিডিওটা শেষে চলে এসেছি এখন প্রায়, তো আমিও সবজি নিয়ে ফিরে যাচ্ছি। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। হ্যাঁ, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করো, পুরনোরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু।